This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুলিশ কমিশনার বদলের 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক। আপনারা জানেন যে আলোক রাজরিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। নৈহাটিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার এক এবং তার জায়গায় ইতিমধ্যেই দায়িত্বভার নিয়েছেন অজয় ঠাকুর। দায়িত্বভার গ্রহণের 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার অক্ষয় গণ নামে এক ব্যক্তি এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেভাবে 5-6 জন মিলে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে এই তৃণমূল কর্মীকে থেতলে খুন করা হয়েছে তার সিসিটিভি ফুটেজও গতকাল থেকেই কার্যত প্রত্যেকেই দেখেছেন। আরও একবার আপনাদের সামনে রাখবো সেই সিসিটিভি ফুটেজ, যা একেবারে অমানবিক দৃশ্যই দেখা যাচ্ছে যে ফুটেজে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার এক ব্যক্তি এবং জানা যাচ্ছে যে নতুন করে দায়িত্বভার গ্রহণের পরই গ্রেপ্তার। সুব্রত পাল রয়েছে আমাদের প্রতিনিধি। সুব্রত, আলোক রাজরিয়াকে সরানোর পর 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার এক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো স্মৃতি, তোমাকে জানিয়ে রাখি, নৈহাটিতে যে নৃশংস খুনের ঘটনা ঘটেছিল সেই নৃশংস খুনের ঘটনার পর কিন্তু 24 ঘন্টার মধ্যেই বারাকপুরের যিনি নগরপাল ছিলেন অলোক রাজরিয়াকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় নিয়ে আসা হয় অজয় ঠাকুরকে। যদিও এই অজয় ঠাকুর কিন্তু বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন এবং তাকে সরিয়ে দিয়েই এই এক অলোক রাজরিয়াকে নিয়ে আসা হয়েছিল এবং সেই অলোক রাজরিয়াকে ফের অজয় ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। অলোক রাজরিয়াকে সরিয়ে দিয়ে ফের অজয় ঠাকুরকে নিয়ে আসা হয়েছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করার পরই তিনি নৈহাটি থানায় ছুটে যান এবং নৈহাটি থানায় গিয়ে প্রথমে পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন। তারপর তিনি একেবারে এই ঘটনার সাথে যুক্ত অক্ষয় গণ নামে একজনকে আটক করে নিয়ে আসেন এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু গ্রেপ্তার করেন এবং অজয় ঠাকুর বলেছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককেই আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন এবং যে সিসিটিভির ফুটেজ সামনে এসছে সেই সিসিটিভির ফুটেজ দেখে ইতিমধ্যেই সকলকে শনাক্তকরণ করা গেছে এবং সকলকে শনাক্তকরণের কাজ যেহেতু শেষ হয়ে গেছে খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে বলে তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তার প্রথম দায়িত্ব হচ্ছে বারাকপুরে নতুন করে আর কোনো রকম অশান্তি যাতে না হয়। যেভাবে বারাকপুরে পরপর দুটি একেবারে প্রকাশ্য দিবালোকের শুট আউটের ঘটনা ঘটলো এবং একেবারে খুনের ঘটনা ঘটলো, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটাই তার প্রধান লক্ষ্য। সেই কারণে অজয় ঠাকুর দায়িত্বভার নেওয়ার 24 ঘন্টার মধ্যে, প্রায় দায়িত্বভার নেওয়ার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করায় মনে করছে যে নৈহাটি থানায় যে খুনের ঘটনা ঘটেছে সেই নৈহাটির খুনের ঘটনার কিনারা করতে পারবেন অজয় ঠাকুর, এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষেরা। স্থিতি, ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে, কারণ সবেমাত্র গ্রেপ্তার এক এবং আলোক রাজরিয়াকে সরানোর 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার এক এবং নতুন দায়িত্বভার নিয়েছেন কমিশনার হিসেবে অজয় ঠাকুর। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পরের দিনই ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজরিয়াকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে অজয় ঠাকুরকে দায়িত্ব দেওয়া হলো। সেই দায়িত্ব নেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই অক্ষয় গণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৈহাটি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে থেতলে খুন তৃণমূল কর্মীকে। যদিও প্রথমটা অর্জুন সিং এর বিরুদ্ধে বা তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, কিন্তু অর্জুন সিং জানিয়েছেন এটা একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে বিজেপির কোনো হাত নেই। গ্রেপ্তার এক, এখন পুলিশের তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। আপনারা জানেন যে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া দাওয়াই দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও সেভাবে কি রোখা সম্ভব হচ্ছে প্রশ্নটা উঠছেই। নৈহাটিতে তৃণমূল কর্মী খুন, যদিও এখানে দুষ্কৃতীদের দ্বারা খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে এমনটা মনে করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, নৈহাটি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে দিনের আলোয় রাস্তায় ফেলে, একেবারে পাড়ার মধ্যে, কোনো জঙ্গলে বা শুনশান এলাকা নয়, পাড়ার মধ্যে রাস্তায় ফেলে থেতলে খুন করা হচ্ছে তৃণমূল কর্মীকে এবং আলোক রাজরিয়াকে সরানোর 24 ঘন্টার মধ্যেই নতুন দায়িত্ব নিয়ে গ্রেপ্তার এক। কি মনে হয় যে পুলিশ কি কোথাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না? না, পুলিশকে তো পুরোপুরি একদম লাল ফাঁসে বেঁধে রাখা হয়েছে। তার কারণ পুলিশ যদি ঠিকমতো কাজ করতে পারত তাহলে পুলিশের সামনে এই জাতীয় জঘন্য ঘটনা ঘটতো না। আমি মনে করি সারা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো ঘটছে আপনি দেখুন,
সব ক্ষেত্রে পুলিশ অসহায় অবস্থায়। কারণ এই যতগুলো খুন খারাপি এখন পর্যন্ত হলো প্রত্যেকটা তৃণমূলের সাথে তৃণমূলের, অতএব তৃণমূলের এক পক্ষের সাথে আরেক পক্ষের লড়াই। পুলিশ কোন পক্ষে যাবে, ডানে না বায়ে, এই নিয়ে পুলিশ দ্বন্দ্বে পড়ে যাচ্ছে, যে কারণে অস্ত্র শস্ত্র সহ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা দাপিয়ে বেড়াচ্ছে। এত অস্ত্র আসছে, অস্ত্র এত ব্যবহার হচ্ছে, কি করে হচ্ছে পুলিশ সব জানে। 7 দিনের টাইম দিন, সারা রাজ্য খালি করে দেবে পুলিশ। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশকে এইভাবে পুরোপুরি অকেজো করে রাখা হয়েছে। যেই মাত্র দেখা গেল কমিশনার চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিক চেঞ্জের সঙ্গে সঙ্গে দেখুন গ্রেপ্তার হয়ে গেছে। তার মানে কোথাও একটা যে বড় গলদ আছে, আর যে কারণে রাজ্যের মানুষের যে শান্তি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যে একটা বড় সমস্যা এবং আশঙ্কা বাড়ছে, এবং আগামী দিন যে পুলিশের যে অবস্থা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সাধারণ চোর এবং সাধারণ কোনো অপরাধীও পুলিশকে আর ভয় পাবে না, এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে। অতএব আমি এখনো বলবো মমতা ব্যানার্জি রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করুন, নইলে কিন্তু সাপুরের মৃত্যু হয় সাপেরই কামড়ে। ধন্যবাদ রাহুল দা কথা বলার জন্য। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 1 এবং পুলিশ কমিশনার আলোক রাজরিয়াকে সরানোর 24 ঘন্টার মধ্যেই ইতিমধ্যে গ্রেপ্তার 1 অজয় ঠাকুর। কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার। নৈহাটিতে তৃণমূল কর্মী খুন এবং যা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা এবং বেশ কিছুটা অভিযোগ, পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধেও ছিল। তবে আলোক রাজরিয়াকে সরানোর এবং অজয় ঠাকুরের দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার 1। নৈহাটিতে তৃণমূল নেতা তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন। প্রকাশ্য দিবালোকে পাড়া এলাকায়, বসতি এলাকায়, ঘন জনবসতিপূর্ণ এলাকায়, নৈহাটি থানা থেকে ঢিলছড়া দূরত্ব এলাকায় থেতলে খুন তৃণমূল কর্মীকে, এবং একবার নয়, মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে তার মাথা থেতলানো হয়েছে এবং গোটা এলাকার লোক কার্যত তা ইতিমধ্যেই দেখেছে এবং ভয়ে আতঙ্কে তারা শিউরে উঠেছে। নৈহাটি থানা এলাকাতে এবং একদম ঢিলছড়া দূরত্বে কিছুটা দূরেই এই রাস্তায় ফেলে প্রথমে মার এবং মৃত্যু নিশ্চিত করতে মাথা থেতলানো হলো তৃণমূল কর্মীর। তবে আলোক রাজরিয়া পুলিশ কমিশনারকে সরানোর 24 ঘন্টার মধ্যেই অজয় ঠাকুর দায়িত্বভার নেওয়ার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 1।